শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। আজকে না ঘুমের থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কোনো কারণবশত আমার শরীরটা না অনেকটাই খারাপ, সেই কারণে। তো ঘুমের থেকে উঠেই ডোডোকে একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিলাম। ফ্রিজে দুধটা রাখা ছিল কালকেকার, সেই দুধটাই অল্প করে ওকে একটু কর্নফ্লেক্সে ভিজিয়ে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর এদিকে দেখছি জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, তাই আর কি জামা কাপড়গুলো ওই দিক থেকে নিয়ে এসে এইদিকে ভালো করে তোমার গ্রিলের মধ্যে মেলে দিচ্ছিলাম। আর জানো তো, এই রোদ্দুরে, পোড়া ঠাই রোদ্দুরে জামা কাপড়গুলো পুরনো হয়ে গেলে একটুও রাখতে ইচ্ছে করে না, তখন যেন রংটা উঠে গিয়ে মনে হয় আরও বেশি পুরনো হয়ে গেছে। তাই আর কি মা বলে যে হালকা হালকা শুকনো হয়ে যাওয়ার পরই সমস্ত কিছু তুলে নিয়ে এসে ঘরে মেলে দিতে। তাই তুলে নিয়ে এসে আর কি ঘরেই মেলে রাখছি। কি করছো রে? আর তোমরা দেখলে তো বন্ধুরা, ওই বোনটি যে আমার কাছে আসছিল হাসতে হাসতে, ওর কাছে না ডোডো গেছিল একটু খেলা করবে বলে। তো ওরা দুজন দেখছি বেশ কথোপকথন বলতে বলতে আসছে। তাই আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে রে ওর? ও বলছে না কি সেরকম কিছু হয়নি দিদি। আমি বলছিলাম তোর মাকে গিয়ে আমি এবার দুন করে মারবো। সেটা শুনেই ডোডো রেগে যাচ্ছিল। আর সত্যি বলতে ও যেন তো আমাকে নিয়ে কোনো কিছু কেউ যদি বলে তাকে মনে হয় ছিঁড়ে খেতে যায়, এরকম একটা মানে আচরণ করে। সত্যি বাচ্চাদের মধ্যে মায়ের এই ভালোবাসাটা দেখে আমার যেন মাতৃত্বের স্বাদটা আরও বেড়ে যায়। আমি যেন আরও বাচ্চার প্রতি মায়াজালে আবদ্ধ হই প্রতিনিয়ত। এরকমটাই প্রতিটা বাচ্চা প্রতিটা মায়ের ক্ষেত্রে করে আসছে, সেটা আমিও করেছি, আমার সন্তানও করছে। ছোটবেলায় আমার মাকে যদি কেউ রং খেলায় রং মাখাতে আসতো, আমি তাকে কি যে বলতাম, সে আর মাখাতোই না, বাড়ি চলে যেত। অবশ্য বুঝতো ছোট বাচ্চা এগুলো দেখলে ভালোবাসে না, সেই কারণেই করে। তো সেম জিনিসটা আমার ছেলের মধ্যে দেখি, তাই ভাবি যে মাতৃত্ব সবসময় সুন্দর। আর সেই মাতৃত্ব আমি এখন অনুভব করি। বড় হয়েছিলাম যখন একটু দুষ্টুমি করতাম, তখন মা যখনই বলতো যে বড় হোস, মা হোস, তখন বুঝতে পারবি মায়ের মর্ম কী। আর সত্যি বলতে এই কথাটা অক্ষরে অক্ষরে এখন মিলে গেছে। মায়ের মর্মটা যে কী সেটা এখন প্রতিটা মুহূর্তের মধ্যেই আমি টের পাই আর বুঝতেও পারি যে মা জিনিসটা কী জিনিস। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার বাসন মাজা ধোয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এই দিক দিয়ে মা বললো বেশ কিছুটা তেল আছে, তেলটা একটু ছোট বোতলে ঢেলে দাও। তাই একটু তেলটা ঢেলে দিচ্ছি। আর আমার মা পাউচ তেল আনে, তো আনার পর প্রথমে এই বড় বোতলটাই ঢেলে রাখে, তারপরে যখন যতটুকু লাগে সেই পরিমাণে ছোট বোতলে ঢেলে ঢেলে নিয়ে রান্নার কাজে ব্যবহার করে। আর যেহেতু আমার মা একা থাকে বাড়িতে, সেহেতু তেলটাও কম লাগে। আমরা আসার পর একটু সমস্ত কিছুই বেশি বেশি লাগছে। একজনের সংসার থেকে যখন 3 জন হয় তখন তো একটু বেশি লাগে। আর কি বলবো বন্ধুরা, এই শাকটা আমার মায়ের হাতের রান্না আমার যে এত ভাল লাগে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। রান্না হয়েছে তো মাকে এসে বলছি, মা আমাকে বাটি করে একটু এই শাকটা দাও না, টেস্ট করে দেখি কেমন হয়েছে। ছোটবেলা সেই স্বভাবটা আজও রয়ে গেছে জানো। আর আমার মা করেছে তোমার কুমড়োর শাক, সমস্ত সবজি দিয়ে, সর্ষে পোস্ত বড়ি দিয়ে, এত দুর্দান্ত খেতে লাগছে কি বলবো। জ্বর তো সেরেছে, এখন না সেরমভাবে মুখে রুচি নেই, সেই কারণে ভাল লাগে না কিছু খেতে। তাই মা বলছে একটু খেয়ে টেস্ট করে দেখ, অনেকটাই ভাল লাগবে। সত্যি বলতে ভীষণ ভাল লাগছে। আর নাকি ডাটা চিবিয়ে খেলে মুখের রুচিটাও আসে। যাই হোক, স্নান করার পর্ব এখন শেষ হলো। আর এদিক দিয়ে মা দেখছি বেশ কিছুটা বাসন মেজে রেখে দিয়েছেন। মা বললো এগুলো কি ওপর করে দিয়ে আমি একটু স্নানটা সেরে আসি ঝটপট করে। আর সত্যি বলতে মায়ের হাতে হাতে সংসারের কাজকর্ম করতে আমারও ভীষণ ভাল লাগে জানো। শ্বশুরবাড়িতে তো সারাদিন কাজ করি, তখন মনে হয় আমার হাতে হাতে যদি কেউ 2-1টা কাজ করে দেয় কি যে শান্তি পায়। কিন্তু এখন মা কাজ করছে, আমি যখন করছি মা বলে তোরা থাকলে আমার যে আলাদাই শান্তি লাগে রে মা।
আর জানো তো আমার তো এখন বাপের বাড়ি আসার কোনো কথাই ছিল না। হুট করে শরীর খারাপ বলে মা প্রত্যেকদিন ফোন করতো আর বলতেন যে আয় কটা দিন অন্তত থেকে যা আমার কাছে, তাহলে অনেকটাই সুস্থ হবি, আবারও চলে যা। সেই কথা ভেবেই কিন্তু আবারও আমার আশা। আর প্রতিবার তো সেরকমভাবে আসা হয় না, ওই 3 মাস 4 মাস অন্তর অন্তর আসি। তখন যে আলাদাই একটা ফিলিংস থাকে। মা বলে কি মন খারাপ করে, আমার মা যেন স্টেশন অবধি চলে যায় আমাদেরকে আনতে। যেহেতু আমার ছেলেটা ছোট আর আমিও বাড়ির ছোট মেয়ে ছিলাম, সবসময় মায়ের কাছেই থাকতাম, সেই কারণে মা বলে ভীষণ কষ্ট হয় তোদেরকে 3 মাসের বেশি যখন না দেখি। তো এরকমভাবেই জানো তো দিনটা চলে যাচ্ছে, আর এরকমভাবেই আমি চাই প্রতিটা দিন যাতে চলে যাক। এখন প্রত্যেকটা মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই। আজ হচ্ছে যুদ্ধ, কাল হচ্ছে প্লেন ধ্বংস, এরকমভাবে প্রতিনিয়ত চলেই যাচ্ছে জানো। আর এই যে প্লেনের দুর্ঘটনাটা দেখে কতই না ভয় লাগলো বলো। আমরা যে এত কিছু নিয়ে অহংকার করি, আমার এই আছে ওই আছে সেই আছে, এগুলো সবই কিন্তু আমাদের না, আমাদের নিজেদেরই। আমাদের বডির গ্যারান্টি নাই, আজ আছি হয়তো কাল নাও থাকতে পারি। আমরা নিজেদেরকেই নিজেরা গ্যারান্টি দিতে পারি না আমরা এই পৃথিবীতে আর কতদিন রয়েছি। তাই আমার মনে হয় প্রতিটা মুহূর্ত হাসি খুলে মন খুলে প্রতিটা দিন কাটিয়ে ফেলাটাই সব থেকে উত্তম কাজ। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমার কিন্তু বাসনগুলো সমস্তটাই ওপর করা হয়ে গেল, আর এদিক দিয়ে স্নানটা সেরে নিয়ে জামা কাপড়গুলো ধুয়ে ভালো করে দড়িতে নেড়ে নিচ্ছিলাম। আর আজকে দুপুরের পর থেকেই দেখছি বেশ মেঘলা আকাশ জানো। এই মেঘলা আকাশ হওয়া মানে আমার মনে হয় যে আলাদাই একটা শান্তি হয় জানো। বৃষ্টি হবে, ভীষণ মজা হবে, শান্তিতে একটু খেতে ঘুমোতে পারবো। আর এদিক দিয়ে মা রান্না করেছে ওই যে শাক, আরও তরকারি আছে, চলো তো খাবো। আমার স্নান সারা হয়ে গেল সেহেতু ডোডোকে খাবারটা খাওয়াবো, সেই কারণে কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছিলাম। আর ভাতটা যেন তো ঠান্ডা হয়ে গেলে পরে না মাখতে অনেকটাই সুবিধে হয়। ও যেহেতু শক্ত ভাত খেতে পারে না, তাই ওর জন্য হাতেই আমি ভালো করে ভাতটা ম্যাশ করে নিই। অনেকে গ্লাসের পেছনে করে হয়তো ভাতটা ম্যাশ করে, কিন্তু আমার গ্লাসের পেছনের থেকে মনে হয় নিজের হাতে মেখে চটকে খাওয়ানোটাই আমার কাছে আলাদাই শান্তি লাগে। ও যখন ছোট ছিল তখন থেকে এভাবেই আমি হাতে করে ম্যাশ করে করেই ওকে ভাত খাওয়াতাম প্রতিনিয়ত। এখন জানো তো বেলা বাজে 2টো, ওর না ভীষণ ঘুম পেয়েছে। আর আমাদের ওইখানকার রুটিন একটা আলাদা হয়, আর আমার বাপের বাড়ির রুটিন আলাদা। আমার শ্বশুরবাড়িতে তো রান্না খাওয়া হতে একটু লেট হয়ে যায়, ওই ধরো 4টে এরকম। তো সেই কারণে ডোডো না ভাতটা খেতেও অনেকটা লেট করে, ঘুমায়, ঘুম থেকে উঠে খায়। তো সেই কারণে আমাদের এইখানে মানে মা বলে আগে খাই তাইয়ে তবে ঘুম পাড়া। যাই হোক, ওই দিককার ভাতটা ঠান্ডা হতে রেখে এসছি। আর এই দিক দিয়ে ঠাকুরের কাছে এসে একটু প্রণাম সেরে নিলাম। আর মনের যে সমস্ত কথা থাকে প্রতিনিয়ত সেই সমস্ত কথাগুলোই ঠাকুরকে বলে দিলাম। আর আমরা গৃহস্থ পরিবারের প্রত্যেকটা গৃহবধূ কিন্তু ঠাকুরের কাছে এসে নিজেদের মনের কথা জানায় এবং শান্তি প্রদান করি। যাই হোক, প্রণাম পর্ব শেষ। এবার কিন্তু স্মৃতিতে সিঁদুরটাও ছুঁয়ে নেব স্বামীর মঙ্গল কামনা চেয়ে। আর আমাদের এই আয়নাটা ভীষণ নোংরা হয়েছে জানো, আয়নাটা একটু পরিষ্কার করা দরকার। প্রত্যেকবারই আসি আর মাকে বলি মা একটা কলিং কিনে এনো, কলিং কিনে আনলে হয়তো পরিষ্কার করতে অনেকটাই সুবিধা হবে। তো মা না প্রত্যেকবারই আনে না কিনে, বলে ভুলে যায় বা কোনো কারণবশত কিছু। আর আমার ওই বাড়িতে যেহেতু নিজস্ব কোনো আয়না নাই, তাই আমারও কলিং নাই, থাকলে একবার হলেও নিয়ে এসে স্প্রে করে ভালো করে মুছে দিয়ে যেতাম। এদিক দিয়ে ডোডোকে খাওয়ানোর পর্ব শেষ, আমিও খেতে বসে পড়েছি। ওই যে আমার পছন্দের শাক করেছেন মা, আর আজকে সোমবার, সেই কারণে মা বলে একটু নিরামিষই খাবো। আর মা পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তোমার গ্রেভি টাইপের তরকারি করেছেন, আর এদিক দিয়ে আমড়া দিয়ে মটর ডাল করেছেন। এটাই ছিল আজকে দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষ, বিকেলবেলায় একটু গেছি বাজারে জানো। বাজার বলতে আমাদের বাড়ির এখানে টুকিনাকি জিনিস কিনতে। দোকানটায় ভীষণ কালেকশান আছে জানো, অনেক কালেকশান। তাই আমার একটা বোন ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর কিনেছি এখানে 3টে টিপের পাতা, ডোডোর জন্য একটা শ্যাম্পু, আর একটা জিনিস কিনেছি সেটা আমি ভাবলাম না অ্যাভয়েড করে চলাটাই বেস্ট আমার কাছে, তাই একটু অ্যাভয়েড করে চললাম।
আর এই দোকানে না দামটা ভীষণই বেশি, যা প্রিন্ট ছিল তাই নিয়েছে, 65 টাকা প্রিন্ট। এই হিমালয়ের শ্যাম্পুটা অবশ্য আমি অন্য কোথাও নিলে আরও কমে পেয়ে যেতাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাও। আর আজকে না ভীষণ বৃষ্টি হচ্ছে বিকাল থেকে, রাস্তা গলি সমস্ত কিছুই ভেজা ভেজা জানো। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।